ভগ্নাংশের অঙ্ক করতে গিয়ে যোগ এবং বিয়োগ যে অঙ্কগুলো তোমাদের সামনে আসছে সেই অঙ্কগুলো করতে তোমাদের অসুবিধা হচ্ছে, বেঁধে যাচ্ছে অঙ্কগুলো করতে। তো ক্লাস 5 থেকে 10 পর্যন্ত সমস্ত ক্লাসের যারা অঙ্কে দুর্বল তাদের এই প্রবলেমটা ফেস করতে হয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো ভগ্নাংশের যোগ ও বিয়োগ। তো তোমরা যারা এই প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে তারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু আশা করব আজকের ভিডিওর পরে তোমাদের এই প্রবলেমগুলো ধীরে ধীরে চলে যেতে থাকবে। তো অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো এবং শুরু করছি আজকের ভিডিও। তো ভিডিও শুরু করার আগে তোমাদের একটা রিকোয়েস্ট, তোমরা যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে সহজেই যে কোনো ধরনের ভিডিও তোমরা পেয়ে যেতে পারো। অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে শেয়ার করে দিও এবং লাইক করে দিও। তো শুরু করছি আজকের ভিডিও, ভগ্নাংশের যোগ এবং বিয়োগ। তাহলে একদম সহজ পদ্ধতিতে তোমাদের এক একটা স্টেপ বাই স্টেপ তোমাদের শেখাবো, তোমরা অবশ্যই প্রত্যেকটা জিনিস ভালোভাবে দেখো। প্রথম অঙ্ক, ভগ্নাংশের প্রথম টাইপ। তা প্রথম টাইপে তোমাদের শেখাবো, দেখো 5/7 যোগ 3/7। ফার্স্ট স্টেপে তোমরা দেখবা যে নিচের দুটো সংখ্যা সমান আছে কিনা। যদি নিচের দুটো সংখ্যা সমান থাকে তাহলে লসাগু 7 হয়ে যাবে, যে অর্থাৎ যে সংখ্যাটা থাকবে সেটাই লসাগু হয়ে যাবে। আর এদিকে তোমাদের আর কোনো চিন্তা করার দরকার নেই, এর ওপরের সংখ্যাটা ওপরে বসিয়ে দাও, এর ওপরের সংখ্যাটা এর ওপরে বসিয়ে দাও। এবার যোগ করে দাও, 5 আর 3 8/7। দেখো একদম সহজভাবে হয়ে যাবে যখন নিচের দুটো অর্থাৎ হর যদি সমান থাকে। আর একটা এক্সাম্পলে যদি দিয়ে দেই, ধরো 12/15 যোগ 13/15। দেখো নিচের সংখ্যা দুটো অর্থাৎ হর সমান আছে, হর সমান থাকলে লসাগু সেই সংখ্যাটাই হয়ে যাবে অর্থাৎ 15। এবার উপরের সংখ্যা 12 এবং এর ওপরের সংখ্যা 13 বসে যাবে, এখানে কোনো যোগ বিয়োগ আলাদা কিচ্ছু প্রয়োজন নেই। এবার তোমরা যোগ করে দাও, যোগ করলে থাকে 25/15। এবার তোমাদের যদি বলো এই নিয়মে বিয়োগটা কীভাবে হবে, বিয়োগটা হবে এভাবে, দেখো 8/9 বিয়োগ 7/9। দেখো এক্ষেত্রেও হর সমান, তাহলে লসাগু হরই থাকবে অর্থাৎ 9 থাকবে। এর ওপরের সংখ্যা 8 বসিয়ে দাও, মাইনাস বসাও, এর ওপরের সংখ্যা 7 বসিয়ে দাও, কোনো পরিবর্তন হবে না। এবার নর্মালি এখানে বিয়োগ করে দাও, তাহলে অর্থাৎ 1/9। দেখো যোগের সময় আমরা কেবলমাত্র যোগ করছি আর বিয়োগের সময় কেবলমাত্র বিয়োগ করছি, এই হচ্ছে ডিফারেন্স। তাছাড়া কিন্তু যোগ বিয়োগের মধ্যে এমন কোনো তফাৎ নেই এখানে। তো আরও একটা অঙ্ক যদি তোমাদের সামনে দিই, ধরো 12/24 বিয়োগ এখানে 9/24। দেখো হর সমান আছে, হর সমান থাকলে লসাগু সেই সংখ্যাটাই চলে আসবে এবং ওপরের সংখ্যা ওপরে, মাইনাস এর ওপরের সংখ্যা বসে যাবে, তাহলে বিয়োগ করলে থাকে 3/24। এই একদম সহজ পদ্ধতিতে আমরা একই রকম পার্ট করতে পারবো। এইবার আমরা আসি দ্বিতীয় টাইপের। দ্বিতীয় টাইপটাকে কীভাবে করব, দেখো দ্বিতীয় টাইপে অঙ্কটা থাকবে হচ্ছে, ধরো 5/7 প্লাস 3/14। এইবার তোমরা দ্বিতীয় টাইপের অঙ্কটাকে ফলো করো। দেখো খেয়াল করো, এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যা দিয়ে অর্থাৎ ছোটো সংখ্যা দিয়ে বড় সংখ্যাটা ভাগ যাচ্ছে। তো দ্বিতীয় টাইপে তোমরা শুধু খেয়াল করবা যে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটা ভাগ যাচ্ছে কিনা, অর্থাৎ হরটাকে আমাদের সর্বপ্রথম খেয়াল করতে হবে। অর্থাৎ ভগ্নাংশ অঙ্ক যোগ বিয়োগ করতে গেলে আমাদের সর্বপ্রথম হরকেই কিন্তু আমাদের প্রথমে খেয়াল করতে হচ্ছে। তাহলে 7 দিয়ে 14 দেখো ভাগ যাচ্ছে, তাহলে ভাগ গেলে বড় যে সংখ্যাটা থাকবে সেটাই লসাগু হয়ে যাবে। এইবার আমরা কি করব, এই নিচের এই সংখ্যা দিয়ে এটাকে ভাগ করব, অর্থাৎ 7 দিয়ে 14কে ভাগ করব। 7 দিয়ে 14কে ভাগ করলে কত আসবে, 2। 2 দিয়ে ওপরটা গুণ করে দাও, 5 দুগুণে 10 প্লাস 14। দেখো এখানে মিলে গেছে, যে সংখ্যা হর মিলে যাবে সেই সংখ্যা কিন্তু ওপরে কোনো পরিবর্তন হবে না, সেই সংখ্যাটাই বসে যাবে। তাহলে 10 আর 3 হচ্ছে 13/14। একদম ইজি প্রসেসে আমরা করতে পারি। এবার তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, এই 10টা আমরা আসলো কী করে, কীভাবে আসলো? দেখো নিচের 7 দিয়ে, অর্থাৎ এই যে নিচে যে সংখ্যাটা আছে লসাগু যেটা আসছে 14, এই 14কে 7 দিয়ে প্রথমে ভাগ করতে হবে, তাহলে 14/7।
ভাগ করলে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যা দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ করতে হচ্ছে। অর্থাৎ 5 দুগুণে 10। আমাদের উত্তর কিন্তু এইভাবেই বের করতে হচ্ছে। অর্থাৎ নিচের সংখ্যাতে হরের সাথে লসাগু ভাগ করতে হচ্ছে, যেটা উত্তর আসছে সেইটা দিয়ে উপরেরটা গুণ করে এখানে বসছে। সেম প্রসেস আমরা যদি আর একটা অঙ্কের এক্সাম্পল দেখি, ধরো এখানে লিখলাম 12, এখানে লিখলাম হচ্ছে 24, যোগ এখানে লিখলাম হচ্ছে 3, আর এখানে লিখলাম 12। এইবার তোমরা একটু খেয়াল করো যে এখানে দেখো ছোট সংখ্যা 12, বড় সংখ্যা 24। দেখো ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যা ভাগ যাচ্ছে, তো হরে অবস্থিত এটা। তাহলে 12 দিয়ে 24কে ভাগ চলে যাচ্ছে, তাহলে তখন কি করব, বড় যে সংখ্যাটা থাকবে সেটা লসাগু হয়ে যাবে। তাহলে সবসময় খেয়াল করবা বড় সংখ্যাটা লসাগু হচ্ছে কিন্তু। তাহলে এখানে দেখো 24 আর 24 মিলে যাচ্ছে, তাহলে 24 আর 24 যদি মিলে যায় তাহলে উপরের সংখ্যাটাতে এমনিই বসে যাবে, এখানে কোনো যোগ বিয়োগ করতে হচ্ছে না। এইবার পরেরটা হচ্ছে 12 দিয়ে, তখন কি করতে হবে, এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করতে হবে। তাহলে 12 দিয়ে 24কে যদি ভাগ করি তাহলে 12 দুগুণই 24, অর্থাৎ অ্যান্সার আছে 2। এই 2 দিয়ে উপরটা গুণ করে আমাদের এখানে বসাতে হবে, তাহলে 3 দুগুণই 6। অর্থাৎ নিচের সংখ্যাতে এটা ভাগ করে বসবে না, ভাগ করে যেটা উত্তর আসবে সেটা দিয়ে উপরটা গুণ করে নিয়ে তারপরে বসবে। তাহলে 12 আর 6 যোগ করলে কত হয়, 18/24। দেখো ইজিভাবে আমরা অঙ্কগুলো করতে পারছি। তো এই টাইপের বিয়োগটা যদি আমরা দেখি তখন দেখো কী করে করব। এবার যদি আমরা বিয়োগ দেখি তাহলে দেখো বিয়োগটা কিভাবে করব। ধরো আমি এখানে লিখলাম 12 বাই নিচে লিখলাম 36। সেম প্রসেস, এখানে মাঝখানে মাইনাস দেবো, এখানে লিখলাম 5 আর এখানে লিখলাম 18। এইবার আমরা যদি দেখো খেয়াল করো নিচে যে হর দুটো সংখ্যা রয়েছে, একটা বড় একটা ছোট, আমরা কি করব, ছোট সংখ্যা দিয়ে বড়কে ভাগ করব। যদি মিলে যায়, অর্থাৎ 18 দিয়ে 36কে ভাগ করলে মিলে যাচ্ছে, তখন বড় সেই সংখ্যাটা এটা লসাগু হয়ে যাবে, অর্থাৎ 36। এইবার আমাদের দেখো 36 36 তো মিলে যাচ্ছে, তাহলে উপরে যে সংখ্যাটা এটা কোনো পরিবর্তন হবে না, সেটাই বসে যাচ্ছে, তাহলে মাঝখানে মাইনাস চিহ্ন বসবে। এবার 18 দিয়ে আমাদের এই নিচের সংখ্যাকে ভাগ করতে হবে, অর্থাৎ লসাগুকে। 18 দুগুণি 36, অ্যান্সার কত আসছে 2। এই 2 দিয়ে কী করবো, ওপরটা গুণ করে তারপরে বসাবো, অর্থাৎ 5 দুগুণি 10। এবার বিয়োগ করলে 12 থেকে 10 বিয়োগ করলে কত থাকে, 2 বাই কত আসছে 36। দেখো ইজিলিভাবে আমরা এটাকে বের করতে পারছি। যদি আরও একটা এক্সাম্পল দিয়ে তোমাদের এটাকে বোঝানো হয় তখন তোমরা করো, ধরো এখানে তোমাদের সংখ্যা বসলো 24/25 বিয়োগ 3/5। এইবার আমরা যদি সংখ্যাটাকে করি, খেয়াল করো নিচে যে দুটো সংখ্যা আসছে, এই দুটো সংখ্যা একটা ছোট একটা বড়, তাহলে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যা ভাগ যাচ্ছে কিনা সেটা দেখতে হবে প্রথমে। তাহলে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যা কিন্তু ভাগ চলে যাচ্ছে, তাহলে 5 দিয়ে 25কে ভাগ যাচ্ছে, যদি ভাগ যায় তাহলে বড় সংখ্যাটা হয়ে যাবে এখানে লসাগু। তাহলে 25 25 মিলে যাচ্ছে, তাহলে উপরের সংখ্যাটা তো এমনিই বসে যাবে, তাহলে মাইনাস বসবে। এবার 5 দিয়ে 25কে ভাগ করো, তাহলে 5 5 25, অর্থাৎ 5 আসছে। এবার 5 যেটা উত্তর আসছে সেটা দিয়ে কী করবো, উপরটা গুণ করে তারপরে বসাতে হবে, 3 5 15, গুণ করে 15 বসলো। এইবার আমরা বিয়োগ করবো নর্মালভাবে, বিয়োগ করলে আসছে কত, 9/25। তো এইভাবে আমরা কিন্তু একটা ছোট সংখ্যা একটা বড় সংখ্যার অঙ্ক যদি ভাগ যায় সেইভাবে করতে পারি। এটা গেল দ্বিতীয় টাইপ। এইবার আমরা দেখব এই ভগ্নাংশের তৃতীয় টাইপ। দেখো বন্ধুরা, আজকের ভিডিওর পরে আমি আশা করব তোমাদের কিন্তু এই ভগ্নাংশের যোগ বিয়োগ নিয়ে কোনো প্রবলেম বা অসুবিধা থাকতে পারে না। তোমরা কিন্তু ধীরে ধীরে জিনিসটাকে দেখো, অসুবিধা হলে আবার ভিডিওটা দেখে নিও। আশা করি আজকের ফলে তোমাদের যে যে অসুবিধা হয় যেই জায়গায় সমস্ত কিছু কিন্তু তোমাদের সব ঠিক হয়ে যাবে। পরে আমরা যে এক্সাম্পল দেখব, ধরো 7 যোগ 3 যোগ 12। এইবার খেয়াল করো এখানে দেখো একটা ছোট একটা বড়, একটা ছোটোর মধ্যে একটা মৌলিক সংখ্যা চলে আসছে। তো আমরা কি জানি মৌলিক সংখ্যা আসলে সে তো ভাগ যাবে না। এবার একটা সংখ্যা দিয়ে অপর সংখ্যা ভাগও যাচ্ছে না, 7 দিয়ে 12 ভাগ যাচ্ছে না। সেক্ষেত্রে আমাদের নিয়ম কী হবে, তখন নিয়ম হবে আমার হচ্ছে এই নিচের হর দুটোকে গুণ করে দিতে হবে, অর্থাৎ 7 গুণ 12। তাহলে 7 12 কত, 84, নিচে বসে গেল। দ্বিতীয় এরপরের পার্ট হচ্ছে ক্রস গুণ করতে হবে, একে দিয়ে একে গুণ করতে হবে, 12 দিয়ে 5 গুণ করতে হবে, 5 12 60। এই দিক থেকে স্টার্ট করতে হবে, ভালো একদম মন দিয়ে শুনে নাও, এই দিক থেকে স্টার্ট করতে হবে। 5 12 60 এটা প্রথমে বসবে, প্লাস
ক্রসে, এই ক্রসে গুণ করতে হবে। 3 সাতা 21 বসে যাচ্ছে। এইবার আমরা যোগ করে দেবো 81/84। দেখো একদম ইজিলিভাবে। আবার এক্সাম্পল দেখে নাও। দেখো সহজ পদ্ধতি, একটু বুঝে নাও। কখন আমরা এটা করব? আবার বলছি, কখন করব? যখন দেখব দুটো সংখ্যার মধ্যে একটা মৌলিক সংখ্যা আসবে এবং একটা সংখ্যা দিয়ে অপর সংখ্যা ভাগ যাবে না পুরোপুরি, তখন সেক্ষেত্রেই কিন্তু আমরা এই প্রসেসকে ব্যবহার করব। অর্থাৎ মৌলিক সংখ্যা নিচে আসলে প্রসেসটা আমরা ব্যবহার করতে পারি। আবার দেখো, ধরো অনেক সময় তোমরা বলতে পারো যে সবসময় কি মৌলিক সংখ্যা আসবে? না, যৌগিক সংখ্যা মাঝে মাঝে আসতে পারে। তাহলে কীভাবে আসে দেখো, 7 ধরো আমি এখানে 9 দিলাম, এখানে যোগ চিহ্ন দিলাম, ধরো এখানে 5 দিলাম, 5 দিয়ে এখানে লিখলাম 16। দেখো 9 একটা ছোট সংখ্যা, 16 একটা বড় সংখ্যা। দেখো এই ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যা ভাগ যাচ্ছে না। এইবার আমরা দেখব দুটোই কিন্তু মৌলিক সংখ্যা নয়, দুটো মৌলিক সংখ্যা কিন্তু নয়। তাহলে এক্ষেত্রে কি আমরা গুণ করব নাকি অন্য কিছু করব? দেখো ভালো করে, যখন এরকম কোনো সংখ্যা আসবে সেক্ষেত্রেও কিন্তু আমরা গুণই করব। তাহলে 9 কত? দেখো মৌলিক সংখ্যা থাকতেও পারে, যদি মৌলিক সংখ্যা না থাকে, একটা সংখ্যা দিয়ে অপর সংখ্যা ভাগ না যায়, তখন আমরা কিন্তু সেক্ষেত্রে গুণ করেই প্রসেসটাকে এগোবো। এবার কথা হচ্ছে, এবার দেখব যে এমন কোনো ছোট সংখ্যা দিয়ে নিচে দুটো ভাগ যায় কিনা। দেখো 3 দিয়ে এই সংখ্যাটা ভাগ যায় কিন্তু এটা যাচ্ছে না, 4 দিয়ে এটা ভাগ যাচ্ছে কিন্তু এটা যাচ্ছে না। এইভাবে আমরা কিন্তু ছোট ছোট জিনিসগুলো যদি বিচার করি তাহলে অঙ্ক কিন্তু একদম সহজভাবে হয়ে যাবে। তাহলে 9 কত? 144। 9 144। তাহলে নিচের দুটোকে গুণ করে এখানে লিখলাম। এবার ক্রস গুণ করব। 7 কত? 7 হবে 112 যোগ 5 45। এইবার আমরা যোগ করে দেবো। 5 6 7, 4 1 5, 1/144। দেখো একদম সহজভাবে করে ফেলতে পারছি। এইবার এই প্রসেসে আমরা যদি বিয়োগ করি তখন কি করব? দেখো দেখো যোগ বিয়োগ দুটো একবারে কিন্তু তোমাদের এখানে করে ফেলতে পারছো। যোগ 3/15 বিয়োগ চিহ্ন। আচ্ছা 7 15 কত হচ্ছে? 7 15 105। এখানে দেখো 7 একটা ছোট সংখ্যা, 15 হচ্ছে বড় সংখ্যা। 7 দিয়ে দেখো 15 ভাগ যাচ্ছে না, 7 আবার মৌলিক সংখ্যা। তাহলে সেক্ষেত্রে আমরা নিচের দুটোকে গুণ করে লসাগু তৈরি করলাম। এবার ক্রস গুণ করব, 15 দিয়ে 9কে গুণ করব। তাহলে 9 15 কত হচ্ছে? 135 মাইনাস 7 দিয়ে 3 7 21। এবার যদি বিয়োগ করি তাহলে থাকছে কত? 4 1 14 105। দেখো একদম ইজিলিভাবে অঙ্ক আমরা কিন্তু সহজে কিন্তু করে ফেলতে পারছি। আর একটা যদি আমরা বিয়োগ দেখি, একটু বড় বিয়োগ যদি দেখি, ধরো এখানে থাকবে হচ্ছে 18/15 বিয়োগ 7/17। এবার একটা জিনিস খেয়াল করো, নিচে যে দুটো সংখ্যা, একটা ছোট একটা বড়, একটা ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যা ভাগ যাচ্ছে না, এদের মধ্যে একটা মৌলিক সংখ্যা চলে এসছে। তাহলে আমরা একদম কন্ডিশন ক্লিয়ার। আমাদের কন্ডিশন ক্লিয়ার হচ্ছে নিচের দুটো সংখ্যা গুণ করে আমাদের লসাগু তৈরি করতে হবে, তারপরে ক্রস গুণ করে আমাদের সংখ্যা তৈরি করতে হবে। তাহলে 15 দিয়ে 17কে গুণ করব। 5 হাতে 10, 15 10 25, অর্থাৎ 255। তাহলে এই দুটো গুণ করে এখানে বসে গেল। এবার ক্রস গুণ করব। 17 দিয়ে 18 গুণ করব, আর এদিকে 15 দিয়ে 7 গুণ করব। 17 দিয়ে 18 গুণ করলে কত আসে? 7 8 56, 6 হাতে 5, 7 8 7 15, 15 আর 5 হচ্ছে 15 আর 5 20, 0 হাতে 2, 1 1 3 মাইনাস 7 15 105। এবার বিয়োগ যদি করি তাহলে থাকে 1 0 2, 201/255। দেখো ইজিলিভাবে আমরা উত্তর বের করতে পারছি। দেখো সিম্পলভাবে সহজভাবে অঙ্কগুলো কিন্তু আমরা করতে পারছি। এবার তোমাদের মধ্যে একটা কনফিউশন কাজ করছে যে আমি গুণগুলোকে খুব তাড়াতাড়ি কীভাবে করছি। এটা অ্যাকচুয়ালি নামটাকে যত তাড়াতাড়ি মুখস্থ করতে পারবে তত সুবিধা হবে। আর কিছু কিছু ট্রিক্স আছে,
তো ওই ট্রিক্সগুলো আমি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের ধীরে ধীরে শেখানোর চেষ্টা করব। তোমরা ওখান থেকে কিন্তু এগুলোকে শেখার চেষ্টা করো, তাহলে কিন্তু অনেক জিনিস তোমাদের আয়ত্তে চলে আসবে। দেখো, এরপরে আর একটা অর্থাৎ চতুর্থ পদ্ধতি এবং শেষ পদ্ধতি। চতুর্থ পদ্ধতিতে আমরা কীভাবে করছি দেখো। দেখো, চতুর্থ পদ্ধতিতে অঙ্ক আমরা কিভাবে করব। চতুর্থ পদ্ধতি কী হবে, ধরো 5/15 যোগ 3/12। এইবার তোমরা একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখানে দুটো সংখ্যা রয়েছে, একটা ছোট একটা বড়। ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যা কিন্তু ভাগ যাচ্ছে না, এবং দুটোর মধ্যে যে কোনো একটা মৌলিক সংখ্যাও নেই। তখন আমরা কি করব, তখন আমরা করব কি, এদের দুটোর অর্থাৎ নিচে যে হর সংখ্যা থাকবে তার লসাগু বের করতে হবে। এখানে দেখো, দুটো সংখ্যা এমন সংখ্যা দিয়ে এখানে দেখতে হবে যে দুটো সংখ্যাই ভাগ যায়, অর্থাৎ 3 দিয়ে যদি করি 3×4 = 12, 3×5 = 15, তাহলে আমাদের লসাগু কত হবে, এখানে গুণ করলেই আমাদের লসাগু বেরিয়ে আসবে। 4×5 = 20, 3×9 কত, 60 লসাগু হয়ে গেল। এবার কথা হচ্ছে এই 15 দিয়ে অর্থাৎ নিচে যে হর আছে, এবার আগে যে নিয়মটা তোমাদের শিখিয়েছিলাম যে নিচের হর সংখ্যা দিয়ে এর লসাগু প্রথমে ভাগ করতে হবে, তাহলে 15 দিয়ে এটাকে ভাগ করতে হবে। সে ভাগ কেন করতে হবে, কারণ দেখো এই সংখ্যার সাথে এই সংখ্যার কোনো মিল নেই, মিল থাকলে তো ভাগ করা লাগতো না। যেহেতু মিল নেই বা এদের মধ্যে মৌলিক সংখ্যাও নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রসেসটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে 15 দিয়ে 60কে আমরা ভাগ করব, তাহলে 4×15 = 60, যে সংখ্যাটা আসবে সেটা দিয়ে ওপরটাকে গুণ করব, 4×5 = 20 বসে যাবে। 12 দিয়ে আবার এটাকে ভাগ করতে হবে, 5×12 = 60, তাহলে 5 দিয়ে ওপরটা গুণ করে এখানে বসে যাবে, 3×5 = 15। এবার এটাকে যোগ করে দাও, থাকবে 35/60। দেখো, সহজভাবে অঙ্কটাকে আমরা সমাধান করতে পারছি। তো এই অঙ্কের একটু বড় অঙ্ক যদি আমি তোমাদেরকে দেখাই, তাহলে কীভাবে আসবে দেখো। ধরো আমি নিলাম 15/45 যোগ এখানে ধরলাম 18 বাই হচ্ছে ধরো 75। এই অঙ্কটাকে আমাকে সমাধান করতে বলেছে, তাহলে কীভাবে করব। তাহলে প্রথম খেয়াল করো, একটা ছোট সংখ্যা একটা বড় সংখ্যা, না দুটোর মধ্যে কোনো মৌলিক সংখ্যা আছে, আবার না এই সংখ্যা দিয়ে এটাকে ভাগ যাচ্ছে। তাহলে ওপরে যে কন্ডিশনগুলো ছিল সেই 3টে কন্ডিশন কিন্তু আমাদের ম্যাচ করেনি। তাহলে ম্যাচ যদি না করে তখন কি করতে হবে, এই দুটোকে লসাগু করতে হবে, অর্থাৎ 45/75 দুটোকে লসাগু করো। 5 দিয়ে যদি ভাগ করি, 5×9 = 45, 5×15 = 75। আবার দেখো এটাকে 3 দিয়ে যাবে, 3×3 = 9, 3×5 = 15। এবার আমরা যদি গুণ করি তাহলে অ্যান্সার দাঁড়াবে কত, 225। 3×5 = 15, 3×5 = 15, 15×15 = 225। এবার আমাদের দেখতে হবে কি, এই যে নিচে যে সংখ্যাটা আছে এই সংখ্যা দিয়ে এটাকে ভাগ করতে হবে, অর্থাৎ 45 দিয়ে 225কে ভাগ করতে হবে। তাহলে 45 দিয়ে 225কে যদি ভাগ করি তাহলে অ্যান্সার থাকবে কত, 5, অর্থাৎ এই 5 দিয়ে ওপরটা গুণ করে এখানে বসবে, 5×15 = 75। এই প্রসেসটাকে আমি আবার লিখিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে কিন্তু বুঝে নিয়ে কিন্তু জিনিসটা করবে। 225 যদি লসাগু হয়, আমরা প্রথমে কি করব, 225 ভাগ 45, 225কে 45 দিয়ে প্রথমে ভাগ করতে হবে, ভাগ করে যে উত্তরটা আসবে তাকে গুণ করতে হবে ওপরের সংখ্যা দিয়ে, তাহলেই আমাদের বেরিয়ে আসবে এই ওপরে প্রথম সংখ্যাটা। এবার প্লাস বসবে। এবার 75 দিয়ে এটাকে ভাগ করতে হবে, 75 দিয়ে ভাগ করলে 75 দিয়ে 225কে ভাগ করলে কত থাকবে, 3। 3 দিয়ে উপরটাকে 3×8 = কত, 54। সেম এখানে 75 225 ভাগ 75 গুণ 18। দেখো আমি এখানে যেভাবে আমি নিলাম সেভাবে তোমাদের এখানে লিখে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। এবার আমরা যোগ করব, 5 আর 4 হচ্ছে 9, 7 আর 5 12। এইভাবে আমরা কিন্তু সাধারণভাবে অঙ্কগুলোকে সহজভাবে করতে পারি। এইবার তোমাদের একটা জিনিস শেখাবো, এখানে একটু ভালো করে বোঝো যে আমরা 45 এবং 75-এ লসাগু বের করলাম, এই যে সংখ্যাগুলো তোমাদের সামনে আসলো, লসাগু পেলাম হচ্ছে 225। এইবার আমরা 45 দিয়ে 225কে আলাদা করে ভাগ করব, মোটেই নয়। আমরা এই লসাগু থেকেই তার উত্তরটা বের করতে পারবো। কিভাবে দেখো, আমাদের এখানে 45 আছে আর এখানে 225, এই চারটে সংখ্যা গুণ করে 225 এসছে, আর 45, এবার আমাদের এখানে 45 মেলাতে হবে। এই যে চারটে সংখ্যা, দুটো 5 দুটো 3 থেকে আমাদের 45 মেলাতে হবে। কীভাবে মেলাবো দেখো, 3×5 = 15,
3×15 = 45। দেখো 5 × 3 × 3, এই 3টে সংখ্যা গুণ করলে আমাদের 45 চলে আসে। তাহলে যে এক্সট্রা পড়ে থাকবে সেই সংখ্যাটা এদের ভাগফল হয়ে যাবে এবং সেই সংখ্যাটা দিয়ে ওপরের সংখ্যা গুণ করে এখানে বসবে। এইভাবে আমরা সহজে কিন্তু এটাকে বিচার করতে পারি। এবার দেখো 75 কীভাবে আসবে, দেখো 5 × 5 = 25, 3 × 25 = 75। তাহলে এই 3টে সংখ্যা 5, 5 আর 3, 3টে সংখ্যা নিয়ে আমাদের 75 হয়ে যাচ্ছে। তাহলে বাকি যে সংখ্যাটা পড়ে থাকছে এই সংখ্যাটাকে উপরের সংখ্যা গুণ করে এখানে বসে যাবে। দেখো একদম সহজ নয়, একটু সহজ, একদম কিন্তু তোমাদের সামনে সহজ হয়ে যাচ্ছে জিনিসটা, কিন্তু বোঝো ভালো করে এবং বাড়িতে বারবার প্র্যাকটিস করো। অসুবিধা হলে তো অবশ্যই রয়েছে, তোমাদের কমেন্ট বক্সের মাধ্যমে তোমরা জানাতে পারো। আমি চেষ্টা করব সেগুলো কিন্তু সমস্ত কিছু ধীরে ধীরে তোমাদের যত অসুবিধা আছে অঙ্কের ক্লিয়ার করা। তোমরা ধীরে ধীরে শেখো অঙ্ক তোমরা যদি একদম বেসিক লেভেল থেকে শিখতে পারো তাহলে অঙ্ক পরবর্তীকালে কোনো অসুবিধা থাকবে না। সেই প্রসেসে আমরা একটা বিয়োগ দেখব কিভাবে আমরা করতে পারি। দেখো একটু বুঝে নিয়ে করলে কিন্তু অঙ্ক সহজেই কিন্তু আমরা সমাধান করতে পারি। ধরো 25 বাই এখানে লিখলাম 48 বিয়োগ এখানে লিখবো হচ্ছে ধরো 24 বাই এখানে লিখলাম 72। এইবার তোমরা খেয়াল করে দেখো 48 আর 72 দুটো সেম সংখ্যা নয়। দ্বিতীয় কন্ডিশনে ছিল 48 ছোট সংখ্যা, 72 বড় সংখ্যা, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যা ভাগ যাচ্ছে না। তৃতীয় কন্ডিশনে দুটোর মধ্যে কোনোটাই মৌলিক সংখ্যা নয়। শেষ তখন আমরা কি করব, একে লসাগু করব 48 আর 72। আচ্ছা এবার কত দিয়ে যাবে, প্রথমে 2 দিয়ে করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 36 দুগুণে 72, আবার 2 দিয়ে 12 দুগুণে 24, 18 দুগুণে 36, আবার 2 দিয়ে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, এবার 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 3 9। এই বের করলাম আমরা লসাগু। এবার কি করব, আমরা এটাকে গুণ করব, 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72, 72 দুগুণে 144। তাহলে লসাগু বেরোলো কত, 144। এইবার আমরা কি করব, এর নিচের সংখ্যা দিয়ে এটাকে ভাগ করব। তাই এতক্ষণ তো সেটাই শিখলাম, এই নিচের সংখ্যা দিয়ে মানে নিচের হর দিয়ে এটাকে ভাগ করব। এবার আমরা নর্মালভাবে আলাদা ভাগ করব না এই লসাগু থেকেই এটাকে বের করব। আমরা লসাগু থেকে বের করব, আমাদের 48 এখানে মেলাতে হবে। 48 মেলার পর যে যে সংখ্যা পড়ে থাকবে সেটাই হয়ে যাবে এদের ভাগফল। তাহলে 48 কীভাবে মেলাবো, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24 দুগুণে 48। তাহলে দেখো 3 পড়ে থাকছে। এই সব কটা সংখ্যা আমি গুণ করলে কিন্তু 48 চলে আসবে, এদের মধ্যে সব গুণ করতে হবে। তাহলে পড়ে থাকছে কত, 3। তাহলে এদের কত আসবে, 3 হচ্ছে এদের ভাগফল। 48 দিয়ে 144কে ভাগ করলে পড়ে থাকে কত, 3। 3 দিয়ে 25 গুণ করে ওপরে বসবে, 3 25 75 মাইনাস। এইবার এই 72 দিয়ে 144কে ভাগ করব। তাহলে 72 কীভাবে আসছে, দেখো 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72। দেখো এই পর্যন্ত 72 হয়ে যাচ্ছে, এক্সট্রা কত পড়ে থাকছে, 2। তাহলে এখানে আসছে 2 পড়ে থাকছে এদের ভাগফল। তাহলে 2 দিয়ে ওপরটা গুণ করব, 24 দুগুণে কত, 48। এবার আমাদের এটাকে বিয়োগ করতে হবে। 48 থেকে নিচে 144 তো বসেই যাবে, 48 থেকে এটাকে যদি বিয়োগ করি, 7 8 7 15, হাতে 1 4 5 6 মানে 27। দেখো ইজিলিভাবে অঙ্কের উত্তর বেরিয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও? তোমাদের এই যে ভগ্নাংশের যোগ বিয়োগ তোমাদের আজকে শেখালাম, তোমরা শিখতে পেরেছো কিনা অবশ্যই তোমরা কিন্তু সেটা কমেন্টে জানিও। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝখানে, যাতে সবার কাছে পৌঁছাতে পারে। ভগ্নাংশের যোগ বিয়োগ আমি তোমাদের আজকে 4টে পদ্ধতিতে দেখিয়েছি। আমি আবার সেটাকে রিপিট করছি। কি কি 4টে পদ্ধতি? প্রথম পদ্ধতি হচ্ছে যদি হর সমান থাকে, প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি কী হবে, যদি দুটো সংখ্যার মধ্যে একটা ছোট সংখ্যা থাকে একটা বড় সংখ্যা থাকে এবং ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যা যদি ভাগ চলে যায়, দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি কী হচ্ছে, দুটো সংখ্যা অর্থাৎ দুটো সংখ্যার মধ্যে, আচ্ছা যা যা আমি করছি সব কিন্তু হরকে দেখতে হচ্ছে প্রথমে। তাহলে হরের দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা যদি মৌলিক সংখ্যা থাকে এবং সেই সংখ্যা দিয়ে যদি অপর সংখ্যা ভাগ না যায়,
তাহলে সেক্ষেত্রে আমরা ক্রস গুণ করে অঙ্ক করতে পারি। এটা তৃতীয় পদ্ধতি। চতুর্থ পদ্ধতি হচ্ছে ওপরের 3টে পদ্ধতি কি ম্যাচ করছে না এবং দুটো সংখ্যা একটা সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, সমানও নয় এবং দুটোর মধ্যে মৌলিক সংখ্যাও নয়। তখন আমরা কি করব, লসাগু করে অর্থাৎ নিচের হর দুটোকে লসাগু করে আমাদের মান বের করতে হচ্ছে। এই 4টে পদ্ধতি ব্যবহার করে আমরা ভগ্নাংশ যোগ বিয়োগ আমরা করতে পারবো। তো অবশ্যই তোমরা কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে শেয়ার করে দিও, লাইক করে দিও এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওর জন্য। ভগ্নাংশের যোগ বিয়োগ আজকে শেখালাম, তেমনি গুণ ভাগও তোমাদের শেখাবো। চ্যানেলে এর আগের থেকেই কিন্তু কাটাকুটির নিয়ম দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো এইভাবে ধীরে ধীরে ক্লাসের প্রত্যেকটা জিনিস বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এবং ক্লাসের প্রত্যেকটা বইয়ের অঙ্ক, আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদের কিন্তু ক্লাসের মাধ্যমে করাবো। চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আসবে, সেগুলোকে এনজয় করতে থাকো এবং সেগুলোকে শিখতে থাকো। আশা করব তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। তো বন্ধুরা, থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।